হ্যালো গাইস, সকলকে জানাই নবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, সেজে গুজে একদম স্টাইল মেরে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি বাইক রেখে। তারপর বৃষ্টিটা থামতেই আমরা বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে। তো হ্যালো গাইস, নমস্কার। চলে এসেছি বরগাছিয়া সবাই যাই হোক, এটা ছিল বরগাছিয়া স্পোর্টিং ক্লাবের পুজো। টুকটুক করে সিঁড়ি ভেঙে প্রবেশ করলাম পূজা মণ্ডপের ভেতরে, এবং ভেতরটা যা সুন্দর দেখতে ছিল তোমরাও দেখো বন্ধু, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর যদি কেউ প্রতিমার সামনে গিয়ে স্টাইল দিয়ে ছবি তুলতে যাও, তাহলে ওই ভিআইপি গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। তারপর আমরা চলে গেলাম পরবর্তী পূজা মণ্ডপের দিকে, যেখানে একটা দিতে হয়েছিল প্রচুর বড় লাইন। তাই যদি লাইক না দাও তোমাদের গুনতে হবে ফাইন। তো চলে এলাম পরবর্তী মণ্ডপে। এই হচ্ছে সেই পূজা মণ্ডপের থিম, যেটা ছিল আমার দেখা এবছরের সব থেকে বেস্ট থিম। আর এটা মনে হচ্ছিল যে জেলার পুজো কলকাতার থেকেও কোনো অংশে কম যাচ্ছে না। থিমের নাম ছিল একটি গাছ একটি প্রাণ। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। এবার চলে গেলাম আর একটা পূজা মণ্ডপের দিকে, সেখানেও দিতে হয়েছিল প্রচণ্ড বড় লম্বা লাইন। তো ফ্রেন্ড প্লিজ লাইক দিও এবং শেয়ার করো। কিন্তু যাই হোক, হেঁটে এবং লাইন দিয়ে পুজো দেখার মজাই একটা আলাদা। অনেক অপেক্ষার পর আমরা পৌঁছে গেলাম পূজা মণ্ডপের একদম দ্বারে, এবং ভেতরে প্রবেশ করে যা সুন্দর অপরূপ দৃশ্য দেখলাম, মনটা জুড়িয়ে গেল। আর আমরা সকলেই জানি বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, এবং বাংলাও শ্রেষ্ঠ গোটা পৃথিবী জুড়ে আর্ট এবং কালচারের দিক থেকে। তো সেটাই প্রকাশিত হচ্ছে এই পূজা মণ্ডপের থিমগুলোতে। তারপরে চলে গেলাম পরবর্তী পূজা মণ্ডপের দিকে, এবং প্রত্যেকটি পূজা মণ্ডপ এবং প্রতিমা আমার অন্যান্য পূজা মণ্ডপের থেকে ভিন্ন লেগেছে এবং ইউনিক লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এটা ছিল লাস্ট পূজা মণ্ডপ। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে জানাও, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা, বাই।